গত 14ই আগস্ট অর্থাৎ বুধবার বেলা 11টা নাগাদ মুর্শিদাবাদের সাগরদিঘির তাপবিদ্যুৎ কেন্দ্রে বিক্ষোভে সামিল হন ওড়িশার নির্যাতনের শিকার বেশ কিছু বাঙালি পরিযায়ী শ্রমিক ও ফেরিওয়ালা। সেই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করে সাগরদিঘি থানার পুলিশ। অভিযোগ, তারপরে দুদিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত তাদেরকে ছাড়া হয়নি। সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই শুক্রবার বেলা 4টে নাগাদ সাগরদিঘির বেশ কিছু পরিযায়ী শ্রমিক আবারও সাগরদিঘি থানার গৌরীপুর আউটপোস্টে জমায়েত হয়। জমায়েত হওয়া পরিযায়ী শ্রমিক ও ফেরিওয়ালাদের অভিযোগ, পুলিশ ঘটনার দিনই আটক হওয়া ব্যক্তিদের ছেড়ে দেওয়ার কথা বললেও আটক করে রাখে এবং পরবর্তীতে পুলিশ তাদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা করে। আজ জমায়েত হওয়া বেশ কিছু পরিযায়ী শ্রমিকের সাথে গৌরীপুর আউটপোস্টে থাকা বিভিন্ন আধিকারিকের কথা হয় আগামী 20শে আগস্ট এর মধ্যে আটক হওয়া শ্রমিকদের ছাড়ার ব্যবস্থা করা হবে। এই ঘটনা দ্রুত সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামবে বলে তারা পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে বার্তা দেন। এই সমস্ত পরিচয় শ্রমিক ও ফেরিওয়ালারা বিভিন্ন সংসদ, বিধায়ক ও মুখ্যমন্ত্রীর কাছে যেন আবারও পূর্বের মতো বিভিন্ন রাজ্যে স্বাধীনভাবে নিজেদের জীবিকার কাজ করতে পারে তার সুব্যবস্থা করার আর্জি জানান। সেখানকার পুলিশকে আপনাদের আধার কার্ডের জেরক্স দেওয়া হয়েছিল, কিন্তু ওরা কোনো অ্যালাউ করে না যে আমরা ওয়েস্ট বেঙ্গলের মানুষ কি আমরা মমতা রাজ্যের মানুষ, ওরা কোনো কিছুই বলে না যে তোমাদের কোনো আশা একটা ভরসা দেবে, তো এটা কোনো কিছুই বলে না যে তোমরা চলে যাও, আমরা তোমাদের দায়িত্ব নিতে পারবো না। আমরা চাইছি বাইরে যাতে আমরা সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করে খেতে পারি। সরকারের কাছে অনুরোধ, রাজ্য সরকারের কাছে অনুরোধ, কেন্দ্র সরকারের কাছে অনুরোধ, যাতে সব লোক বাইরে যেয়ে কাজকর্ম করে খেতে পায়। আমাদের উড়িষ্যা থেকে পরিযায়ী শ্রমিক যেগুলো এসেছে মার খেয়ে ওখান থেকে মেরে যে তারাকে তাড়ানো হয়েছে, এখানে 22 জনকে অ্যারেস্ট করা হয়েছে বিনা কারণে। এমনি অ্যারেস্ট করা হয়েছে, তাদেরকে আমাদের একটা দাবি ছাড়তে হবে। তারা ওখান থেকে মের খেয়ে এসেছে, এখানেও যে মার খাবে, যে জেলে বন্ধ থাকবে সেটা না, আমাদের দাবি এটাই, ওনাদেরকে ছাড়তে হবে। সাগরদিঘি থানার যারা ভারপ্রাপ্ত আধিকারিক রয়েছেন তাদের কিছু লোককে অ্যারেস্ট করেছিল। কালকে তাদেরকে চালান করা হয়েছে। এখানে আউটপোস্টে যারা দায়িত্ব রয়েছেন এবং আমাদের সাগরদিঘির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে এখানে জমায়েতটা ডেপুটেশনও নয়, তারা এসেছিল যে আমাদের আসামি যাতে ছাড়া হয়, কিন্তু অ্যাকচুয়ালি আসামি তো কোর্ট ছাড়বে, এভাবে তো হয় না। তাই তাদেরকে বুঝিয়ে বলা হলো 20 তারিখ ডেট আছে, আইনের মতোই চলবে।